হুম। কোথায় এসে কি সই করলেন? এই বাস স্ট্যান্ডে এসে কিসের জন্য সই সেটা একটু এই আমাদের এখানে মেডিকেল কলেজ যাতে হয় এইটার জন্যই আমাদের এই যে মেডিকেল কলেজের জন্য এই যে সই হচ্ছে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এটা হলে কতটা সুবিধা হবে? গোটাগুটি পুরোটাই সুবিধা এতদিন হয়নি কেন, কি মনে করছেন? হয়নি। কিছু বাজে দুষ্কৃতি ইয়ের জন্যই হয়নি, পলিটিক্যাল যেটা হয় আর কি। এটা হলে তাহলে মানুষের উপকৃত হবে। অনেক সুবিধা। না এখন এই মুহূর্তে যে রোগীর ক্রিটিক্যাল অবস্থা থাকে কোথায় নিয়ে যেতে হয়? এখান থেকে সঙ্গে সঙ্গে তো এফআইআর করে দেয় বর্ধমান, তারপরে ওখানে গিয়েও সেখানে পড়ে থাকতে হয়, এই তো অবস্থা। সিউড়িতে কোনো ভালো না না, কোনো ট্রিটমেন্ট বলে কিচ্ছু নেই। সেটা হলে তাহলে চিকিৎসা অবশ্যই। আপনার নাম? চঞ্চল সেন। আপনি স্বাক্ষর করলেন? হ্যাঁ। কি বার্তা দেওয়া হচ্ছে এবং কি সংগ্রহ করা হচ্ছে? সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটাল 15 একর জমিতে প্রায় 1100 শয্যার যে সুপার স্পেশালিটি হসপিটাল, রাজ্য সরকার সেই সুপার স্পেশালিটি হসপিটালটিকে একজন পাথর মাফিয়া এবং একজন কয়লা মাফিয়ার হাতে বিক্রি করে দিচ্ছে। পিপিপি মডেলে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের নামে আসলে একজন কয়লা মাফিয়া এবং একজন পাথর মাফিয়ার হাতে এই সরকার হাসপাতালটি তুলে দিচ্ছে। ভারতীয় জনতা পার্টি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং আন্দোলনে নেমেছে। ইতিমধ্যেই আমি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী জগৎপ্রকাশ নাড্ডার সঙ্গে দেখা করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের দাবি জানিয়েছি। আপনারা জানেন, যেহেতু স্বাস্থ্য সংবিধানের যৌথ তালিকায় রয়েছে, কনকারেন্ট লিস্টে রয়েছে, তাই এই প্রস্তাবনা রাজ্য সরকারকেই কেন্দ্রের কাছে করতে হবে। আমরা যাতে রাজ্য সরকার সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটালটিকে একজন পাথর মাফিয়া একজন কয়লা মাফিয়ার হাতে বিক্রি করে না দেয়, পরিবর্তে যাতে একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি হয়, যাতে সিউড়ির গরিব মানুষের হার্ট, লিভার, কিডনি, ব্রেন, হাত, পা অসাধু ব্যবসায়ীদের হাতে চলে না যায়, সেই কারণে আমরা সই সংগ্রহ অভিযানে নেমেছি। আজ থেকে আমাদের সই সংগ্রহ অভিযান শুরু হলো। 31শে জানুয়ারি পর্যন্ত আমাদের সই সংগ্রহ অভিযান চলবে। সিউড়ি শহরের এই বাসস্ট্যান্ড দিয়ে এই সই সংগ্রহ অভিযান চলছে। এরপরে সিউড়ি শহরের বিভিন্ন প্রান্তে আমরা এই সই সংগ্রহ অভিযান করব। 50,000 মানুষের সই নিয়ে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে আমরা সিউড়ি শহরের গুণীজনদের নিয়ে এ রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের কাছে সঙ্গে দেখা করব এবং সেখানে গিয়ে আমরা যাতে রাজ্যপাল এই রাজ্য সরকারকে এই এত মানুষের দাবি তা পৌঁছে দেন এবং এখানে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করা যায়, তার সেই দাবিতে আমরা আন্দোলন করছি। আর 4 মাস পর যদি ভারতীয় জনতা পার্টির সরকার যখন প্রতিষ্ঠা পাবে, তখন 100 দিনের মধ্যে সেই সরকার সিউড়িতে সরকারি মেডিকেল কলেজের ঘোষণা করবে। কিন্তু তার আগে কেন এই সরকার, এই তৃণমূল সরকার একজন পাথর মাফিয়া একজন কয়লা মাফিয়ার হাতে আমাদের সাধের সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটালটিকে বিক্রি করে দিচ্ছে, তার বিরুদ্ধে আমাদের গণস্বাক্ষর সংগ্রহ এবং প্রতিবাদ আন্দোলন চলছে। এখনো পর্যন্ত কতগুলো স্বাক্ষর নেওয়া হলো? আপনারা দেখছেন, মানুষ আসছে, একের পর এক মানুষ, অজস্র মানুষ, অসংখ্য মানুষ এসে একের পর এক সই করে যাচ্ছে। লাগাতার আমাদের 31 তারিখ পর্যন্ত এই সই সংগ্রহ চলবে এবং 50,000 মানুষের সংগৃহীত সই নিয়ে আমরা রাজ্যপালের কাছে যাব।